নমস্কার। মেডিটেশন কাকে বলে? মনকে নিয়ন্ত্রণ করার বিধিই হলো মেডিটেশন। যখন একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে বসে আমরা এই অভ্যাসটা করি, তখন আমাদের ধীরে ধীরে মন বা চিত্ত স্থির হয়। এটা একটা অভ্যাস, এটা মনকে নিয়ন্ত্রণ করা একটা অভ্যাস। যখন আপনি ডেইলি বেসিসে এই প্র্যাকটিসটা করবেন, একটা সময়ের পর আপনার মন কন্ট্রোল হবে, আপনার আয়ত্তে চলে আসবে। মেডিটেশন আরো বেটার যদি করতে চান, মানে আরো বেটার রেজাল্ট যদি মেডিটেশনে আমরা চাই, তাহলে মন, বুদ্ধি, অহংকারকে ব্যালেন্স রাখতে লাগবে। মন হচ্ছে জলের কারক। আপনার ঘরে থাকা জল, যদি জলের পারফেক্ট দিশায় বসে থাকে বা রাখা হয়, তাহলে সাবকনশিয়াস মাইন্ড ঠিক থাকবে। বুদ্ধি মানে কনসিয়াসনেস, ঘরে রাখা বই, ঘরে রাখা মোবাইল ফোন যদি আপনি আপনার হরোস্কোপ হিসাবে সঠিক দিশায় রাখতে পারেন, তাহলে কনসিয়াস মাইন্ড ঠিক থাকবে। আর হলো অহংকার। অহংকার শব্দের অর্থ হচ্ছে আকার। সময়ের সঙ্গে সঙ্গে আকার বৃদ্ধি পাওয়া। সময় মানে ঘড়ি। আপনি আপনার হরোস্কোপ হিসাবেও যদি ঘড়ি সঠিক দিশায় রাখেন, মানে রাহু, তাহলে আপনার অ্যাটেনশন ঠিক থাকবে। আর এই সঠিক বিধি যদি আপনি আপনার হরোস্কোপের নিয়ম অনুসারে করে থাকেন, তাহলে একদিন 100% আপনি দেখতে পারবেন আপনি আপনার জীবনের সব কিছু সঠিকভাবে ম্যানেজ করতে পারছেন। ডিস্টারবেন্স কোথায় হয়? সাবকনশিয়াস মাইন্ডে হয়, কনসিয়াস মাইন্ডে হয়। কনসিয়াস মাইন্ড দুটো, সাবকনশিয়াস মাইন্ড কি চন্দ্র যদি ডিস্টারবেন্স থাকে তাহলে নো মুড থাকবেন আপনি। এবং বুধ যদি অস্থির থাকে, কনসিয়াস মাইন্ড, তাহলে আপনি স্থিরভাবে কোনো কাজ করতে পারবেন না। রাহু যদি ডিস্টারবেন্স থাকে, তাহলে আপনার যেখানে অ্যাটেনশন দেওয়ার কথা সেখানে আপনি অ্যাটেনশন দিতেই পারবেন না। আর এটাই হলো 100% শতবিক বিধি। এই বিধিতে প্র্যাকটিস যদি আপনি করে থাকেন, মেডিটেশনের মারফতে জীবনের সমস্ত কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। নমস্কার, আমি আচার্য সাধন দাস। এবার থেকে সহজ সরল বাংলা ভাষায় এগুলো আমি আপনাদেরকে শেখাবো, প্লাস এই বিধির মারফত সমাধান দেব।